হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো রয়েছি। আজকের দিনটা ছিল ভাইফোঁটার দিন। আর এখন ঘড়িতে বাজে 4:30। 4:30-র সময় ভাইফোঁটা আমাদের বাড়িতে এবছর প্রথম পালন করা হচ্ছে। বেটুকে বরাবরই ওর পিসির মেয়ে দিদি দিয়ে থাকে ভাইফোঁটা, কিন্তু ওদের অসুবিধা পড়ায় এবছর আর ভাইফোঁটা পালন করা হবে না, মানে মানুষ মারা গেছে তার জন্যে। আর মাসি শাশুড়ি, ছোট ছেলে, বৌমা, নাতনি সবাই কালী পুজোতে বেড়াতে এসেছিল আমাদের বাড়িতে। সেটা তোমরা ছবি পোস্টে বুঝতে পেরেছো। তো বোন চলে যাবে কলকাতা, ওখানেও দাদা রয়েছে, ফোঁটার দিন চলে যাবে বা ওদেরও ফোঁটা রয়েছে। তো সেই হিসেবে বেটু তো দাদা হয়, তাহলে সকালবেলা ভোর 5টার সময় বাস রয়েছে, তার জন্য 4:30-র সময় ওকে ফোঁটা দিয়ে ওরা বেরিয়ে যাবে। আর সমস্ত কিছু ফোঁটার আয়োজন রাত্রেবেলায় করে রাখা হয়েছিল, মিষ্টি আর পায়েসটুকু। ছোট্ট বাচ্চা দুটোকে ভোর 4:30-টার সময় তুলে ফোঁটা দিতে খুবই কষ্ট লাগছিল, কিন্তু কি করব, উপায় নেই। দিনটাও ভাইফোঁটার দিন ছিল, ফোঁটা না দিয়ে গেলেও মন মানছিল না। আর ছোট্ট দুটো ফোঁটার জন্য খুব অপেক্ষা করেছিল, এক্সাইটমেন্ট ছিল। ভোরবেলায় ডাকতেই দুজনে কিন্তু উঠে একেবারে রেডি হয়ে বসে পড়েছে ফোঁটা দিতে। বেটু দাদা বলে কথা, এতদিন দিদির হাতে ফোঁটা নিচ্ছিল, প্রণাম করছিল, এখন বোন মিষ্টি খাওয়াবে, প্রণাম করবে, একটা একটা নতুন এক্সাইটমেন্টের ব্যাপার আছে। আর এবছর আমারও দাদা আসেনি, তাহলে আমারও বাপের ঘর যাওয়া হয়নি ভাইফোঁটাতে। ওরা ভোর 5টার সময় বেরোবে, আর আমরা বেরোবো 9টার সময় ননদের বাড়ি যাব। ফোঁটা না থাকলে কি হবে, ওদের কালী পূজা খুব ধুমধাম করে হয়, ভাসানও খুব ভীষণ হয়, সোনামুখী নামকরা কালী ঠাকুরের ভাসান হয়, শুনেছ নিশ্চয়ই। আর পেপারেও বিজ্ঞাপন বের হয়। তো সেটাই কোনোদিন আমার দেখার সুযোগ বা সৌভাগ্য কোনোটাই হয়নি, তার জন্য এবছর যাব ননদের বাড়ি। আমাদের শ্বশুর বাড়িতে মেয়ের সংখ্যা খুবই কম, দিদি বলতে ননদ বলতে আমার একটাই। তো ওদের এবারে অসুবিধা হওয়াতে ভেবেছিলাম এবছর হয়তো আর ফোঁটা দেওয়া হবে না, ফোঁটা বেটু পাবে না। তো ফোঁটা দিদি না দিতে পারলেও বেটু কিন্তু ফোঁটা পেয়েছে ওর বোনের কাছ থেকে। ভাগ্যে থাকলে কারোরই কোনো কিছু খণ্ডানোর ক্ষমতা নেই, মাথার উপর একজন ঠিক আছে। তো খুব ভালো লাগলো, ওরা ছিল দাদাকে ফোঁটা দিয়ে সেদিন কিন্তু রওনা হয়েছিল। ছোট ছোট মিনি ব্লগ গুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। ছোট্ট বোনটাকে মাফ করে নিয়ে কষ্ট করে ভিডিওগুলো দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আসলে সময়ের অভাবে ঠিক একটা করে উঠতে পারি না। আর আমরাও চলে গেছিলাম সোনামুখী বেড়াতে, তাহলে আর সময় হয়নি। সেখানে এত মানে কি বলবো বাজনা আওয়াজ যে ভয়েস এডিটের কোনো সুযোগই নেই। সবাইকে এখনকার মতো টাটা।